একদিন সকাল বেলায় আজর বলে, আমার শরীরটা বেশি ভালো না, ইব্রাহিম আমাদের প্রভুদেরকে একটু খানা খাওয়ায়, যা খাওয়ান গুলা তোরে দেওয়ার দায়িত্ব দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানার প্লেট লইছেন, মন প্রবিদিতে প্রসাদ লইছেন, সাথে সাথে কুরআন লইছেন। মায় মনে করছে যে ইব্রাহিম ভদ্র হয়ে গেছে, কামেও যাইব, আজকে কাটতে যাইব বুঝি। ইব্রাহিম এত ভালো হয়ে গেল, খাওয়ানো লয়ে যায়, আবার কাম করতেও বুঝি যায়। ইব্রাহিম কই যাও? কাটবা বাঁশ কাটবা বুঝি, লাকড়ি আনবা মাইল লেগে। কয় হা, লাকড়ি কাটুম বাঁশ কাটুম, মূর্তির ভিতরে তো বাঁশ আছি। কান্দে কুড়াল লয়ে রওনা করছে। যায়া খাবার গুলা খুদা করে দিয়া কয়, আব্বা ডেলি খাওন দে, আব্বার লোকে তোরা বগিবাজি করস, খানা তো করে দেয়, তোরা খাস না, মাসিয়ে খায়। আমি ইব্রাহিমের সাথে এরকম বগিবাজি চলতো না, আমার চোখের সামনে খাবি, তাছাড়া তো করে খাইছি। খান দিলাম, খা তাড়াতাড়ি খা, তাছাড়া কোরাল দেখিস কিন্তু। বলুন তো, ইব্রাহিম যে দেখাইতেছে কোরাল মূর্তি, কি দেখে? আর আসতে বলো, ইব্রাহিম যে কথা কইতেছে মূর্তি কি শোনে? এই জোরে বলো, শোনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি যে ধমক দিতেছে, কথা কইতে কয়, কথা কাছে কথা খাবি না কথা বলবে, কথা কি শুনবে, কথা কি দেখবে? মূর্তি তো দেখে না, মূর্তি শুনে না, কিন্তু তোমার আমার রব কি এরকম? তোমার আমার রব গুলো বাসীর, তিনি সব দেখেন, তিনি সামিউ, তিনি সব শুনেন। সাগরের অতল গহীনে যে প্রাণীটা আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সে ডাক শুনেন। কালো পাথরে, কালো রাত্রিতে, কালো পিপিলিকা কালো পায়ে হাঁটে, সেটাও আল্লাহ দেখেন। পায়ের আওয়াজ আল্লাহ পাকের কান পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তোরা তো মূর্তি, তোরা তো ছোট, আমি তো ওর সাথে বড়। আনা আকবারু মিনকুম, আমি তো ওর সাথে বড়। আর আমগর চাইতে বড় আর একজন আছে, তিনি হলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহু আকবার। তোরা যেহেতু শোনস না, তোরা যেহেতু দেখস না, তোরা যেহেতু খাস না, তোর থাকার দরকার নেই, জায়গা আজকে বিশেষ। ঘাড়ে যে কোরাল ছিল, এটা দিয়ে একটা একটা করে পাও আর হাত কাটা শুরু করছে। মূর্তি সবগুলারে ভাঙ্গা কাটটা কুটটা বড় যেটা আছে ওটার গলার ভিতরে কোরাল ঝুলায় রাখছে। বিকাল বেলায় বাপে কয়, কিরে ইব্রাহিম এগুলো কে করলো? তারপর বড়টাই করছে। তার মানে আমিও করছি, তুই বড় আমি করছি। খবরটা যখন ছড়ায় পড়ছে, এই ইব্রাহিম মূর্তি ভেঙেছে, সারা দুনিয়ার থেকে যারা মূর্তি পূজক তারা চিঠি লিখেছে নমরুদের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আল্লাহর খলিলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিশাল বড় অগ্নিকূপ জ্বালাইছে নমরুদ, যে আগুনের কুণ্ডলের ভিতরে ইব্রাহিমকে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়তে রাজি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি না। সারা দুনিয়া যখন কুফুরের গোলাম, ইব্রাহিম একাই তখন আল্লাহর গোলাম। কারণ ইব্রাহিমের নামই তো দয়াল দাস, মানে আল্লাহর গোলাম ইব্রাহিম। সারা দুনিয়া আল্লাহ বিরোধী, ইব্রাহিম তখন আল্লাহর পক্ষে। ইব্রাহিম কয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আগুনে ফেলতে পারো, আমি আল্লাহর দিকে চেহারা ফিরাইছি, আল্লাহ ছাড়া আর কাউকে আমি রব মানি না। তাহলে আগুনে ফেলবো? হ্যাঁ, আগুনের মালিকও আমার মাওলা, ফেলতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে চরক গাছের রশি ধরে ধরে হের বাপ মেয়ে টানতে
করতেছে। আল্লাহ তাআলা ইব্রাহিমের ঈমান দেখে খুশি হয়ে গেলেন। কি একটা আজব ঘটনা ঘটলো যে ইব্রাহিমকে আগুনে ফেলা হইল, আর আগুনকে মাওলায় বলল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহু আকবার। এবার একটা ঘটনা, সেটা হলো 40, কোন রায়াত বলে 40 দিন, কোন রায়াত বলে আরো বেশি। আগুনের ভেতর থেকে একটা মানুষ, তার জামা পরে নাই, তার শরীরের গায়ের পশম পরে নাই, সে যদি আগুন থেকে জ্যান্ত সুস্থ অবস্থায় বাইরে আসে, বলেন তো কার না ডর লাগবে? বেবলার মতো চাই হারে সেটা নমরুদের তো পাতলা পায়খানা বেরিয়ে গেছে। নমরুদ তখন চিন্তা করতেছে ইব্রাহিমের খোদা ওরে এত আদর করে, আমার জ্বালার না আগুনে ওরে পড়ে না। এখন যদি আমি ওর দিকে তাকাইছি, তাহলে আগুন যদি আমার দিকে তাকায়, তাহলে আমি নাই। আগুন যদি আমার পিছনে আসে, আমি যাবো কই? এবার নমরুদ তো ফুল স্টপ হয়ে গেছে, নমরুদের আর কোনো নড়াচড়া নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে এবার খালি সালাম আলখি দেয়, কিন্তু নমরুদ একটা কূটকৌশল আঁটলো, সেটা হলো ইব্রাহিমকে তো কিছু বলা যাবে না, ওর খোদা আমাগরে ধরলে আমাগর কাম সারা। তাই আমরা কি করতে পারি? আমরা মানুষদেরকে কন্ট্রোল করব। মানুষ কেউ যদি ইব্রাহিমের কাছে যায়, তাহলে তাকে জঙ্গি মামলা দিয়া জেলে ঢুকাই দেব। এই কৌশল এটা পূর্বের যুগের সেই নমরুদের আমল থেকে শুরু হয়েছে। বর্তমান যুগেও কেউ যদি দাড়ি রাখে, কেউ যদি টুপি পরে, কেউ যদি পাঞ্জাবি গায়ে দেয়, তাকে সাজানো কায়দায় জঙ্গি বানায় তাকে জেলখানায় পাঠানোর চক্রান্ত করা হয়। এই দেশের উলামায়ে কেরাম থেকে ইব্রাহিম থেকে দূরে সরানোর জন্য সুন্দর একটা মাইক আনসারে মামুন, এই দেশে নমরুদ থেকে দূরে সরানোর জন্য যেমন, ইব্রাহিম থেকে দূরে সরানোর জন্য যেমন নমরুদ কূটকৌশল করেছে, বর্তমান যুগেও আলেম থেকে দূরে সরানোর জন্য অনেক কূটকৌশল চলছে। যাই ওগুলো বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যেই কথা বলাটা, এইগুলা বলা উদ্দেশ্য না আমার। আমার উদ্দেশ্য যেই কথা বলা, দেখেন নমরুদও ভয় পেয়ে গেছে। কিসের কারণে? ইব্রাহিমের ঈমানের কারণে। কিসের কারণে? জোরে বলেন, আরো জোরে বলেন। বর্তমান যুগেও যারা দ্বীন পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, তারা ঈমানদারদেরকে ভয় পায়। যেই কারণে নমরুদ ইব্রাহিমকে ভয় পায়, তো ঠিক সেই কারণে জালেমরা আলেমদেরকে ভয় পায়। একই কারণ, আর কোনো কারণ নেই। কাছে গেলে ঈমানদার হয়ে যাব, ইব্রাহিমের কাছে গেলে ঈমানদার হয়ে যাবে। সুতরাং ইব্রাহিমের কাছে যাইতে দেওয়া যাবে না। আইন করো ইব্রাহিমের কাছে কেউ যেন না যায়। যে ইব্রাহিমের কাছে যাবে তারে মামলা দিবা, তাহলে আস্তে করে জেলখানায় পাঠায় দিবা। লোকজন কেউ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় না। আল্লাহর পক্ষ থেকে হিজরতের ফয়সালা হলো। এই যে আমি জায়গায় এসে পড়েছি, কিন্তু খুব শর্টকাট, একেবারে ইতিহাস কাটটা সাইডটা একেবারে আস্তে করে একেবারে আপনাদেরকে জায়গায় নিয়ে যেতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের ফয়সালা আসলো আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম তুমি পয়গম্বর, আমার দিকে বান্দাদেরকে ডাকবা। যেই জমিনে থাকলে আমার দিকে মানুষ ডাকা যায় না, ওই জমিনে থাকার তোমার দরকার নাই। যাও ইরাক ছেড়ে দাও, ফিলিস্তিন চলে যাও, আকসা আবাদ করো। কারণ আকসার মানুষগুলা এই বাবেল শহরের মানুষগুলার মতো না। ওখানকার মাটি ভালো, ওখানকার মানুষ ভালো, তারা তোমাকে আদর করবে, তারা তোমাকে কদর করবে। জায়গার প্রশংসা করে আল্লাহ তাআলা তার বন্ধুর মেরাজের বর্ণনা করেও বলে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই জমিনে আল্লাহ পাকের অনেক নিদর্শন আছে। জমিনের মানুষ ভালো, জমিন ভালো, বরকতপূর্ণ এরিয়া, যাও ওখানে যাও গা। মজার কাহিনী হলো, মজাদার একটা ইতিহাস শোনেন। মজার কাহিনী হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের নির্দেশ আসছে। ইব্রাহিম নবী নমরুদদের কইলেন, তুই থাক, শান্তিতে খা, তোর জন্য মশামাছি দিয়ে গেলাম, অন্যরা তোরে দেখবো। আর ওই যে মশা নাক দিয়ে ঢুকছে যেটা রেখে চলে গেছে। আর আমি আকসার দিকে চললাম। তো মজাদার ইতিহাস হলো দুইটা বর্ণনায় আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। একটি বর্ণনা হলো নমরুদ ইব্রাহিমকে না চিনলেও নমরুদের কন্যা ইব্রাহিমকে চিনে ফেলেছে। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন বিবি সারা সে নমরুদের মেয়ে। নমরুদ না চিনলেও নমরুদের ঘরের মানুষ ইব্রাহিমকে চিনে ফেলেছে। সারা বলল, আমিও জানুগা, আমার স্বামী ইব্রাহিম, এর লগে বিয়া বসবো, তার লগে ছেড়ে যাবো। এটা একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে বের হয়ে গেলেন। ইরাক থেকে আকসা পর্যন্ত যাইতে কয়েকটা শহর, কয়েকটা দেশ পাড়ি দিয়া হযরত ইব্রাহিম যাবেন। যাইতে যাইতে এমন একটা দেশ ইব্রাহিম পাড়ি দিতেছেন যে দেশের বাদশা বড় নেককার। শুধু এই বাদশা নেককার না, এই বাদশার বাড়িতে একটা মেয়ে আছে, সেও নেককার, নাম সারা। এ সারা রাতের বেলায় ইব্রাহিম ইব্রাহিম নামের মানুষের আওয়াজ শুনে, আর রাতের বেলায় তাকে স্বপ্নযোগে ইব্রাহিম দেখানো হয়। ইব্রাহিম নাকি তার স্বামী হবে। বাদশাহ শহরের বহু পাত্রকে কন্যার কাছে হাজির করে বিয়ের জন্য। কাউকে দেখে সারা বিবি পছন্দ করে না। শেষ বেলায় বাদশাহ রাগ কইরা গোটা শহরের যুবকদেরকে একদিন দাওয়াত করলো, আসো অমুক দিন আমার বাড়িতে তোমাদের সবার দাওয়াত, তোমরা খানা খাইবা। উদ্দেশ্য হলো সকল যুবকদেরকে সারা বিবিকে দেখাবে। সারা বিবি শত শত ধনী পরিবারের যুবক সন্তান যারা এই রাজার বাড়িতে দাওয়াতে হাজির হয়েছে, এদের ভেতর থেকে সারা তার স্বামীকে খুঁজা বের করে নিবে। যাকে পছন্দ করে তার সাথে বাদশাহ নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিবে। খাবারের আয়োজন করা হয়েছে। আল্লাহর কুদরত, আল্লাহর খলিল এই বাড়ির সামনে দিয়ে পায়ে হেঁটে হেঁটে আকসার দিকে যায়। এখন এই কি এর খানা দানা, বিয়ের খানা দানা, জামাইকে আমরা সবাই। খানা দানা কিসের, বিয়ের, জামাইকে, বর আমরা সবাই। সবাই বর। পাত্রীকে, পাত্রী একজন। কে? বাদশার কন্যা। এত বর কে? যারে পছন্দ করবো হে বর হইব। তাইলে তো কাম ভালো, চান্সটা লওয়া যায়। তো তাইলে আমিও বর পক্ষে তোমাদের সাথে দাঁড়াই। তাইলে আল্লাহর কাছ থেকে অনুমতি লইছে। আল্লাহ, এইরকম বাদশার মেয়ে বিয়ের পালা চলছে, যদি একটু অনুমতি দিতেন তাহলে এই মজলিসে আমি একটা মেম্বার হিসেবে একটু দাঁড়াইতাম। আল্লাহ কয়, খলিল তোর এনে খারাপ করার লেগে জিন্দা আনছি, দাঁড়া তাড়াতাড়ি। ইব্রাহিম খলিল দাঁড়ায় গেছে। ধনী বাড়ির রাজপুত্রের মতো চেহারা যারা আসছে, ভালো ভালো কাপড় পরা, এরা এসে হযরত ইব্রাহিমকে ধাক্কায়, হ্যাঁ মিয়া তুমি এনে খা। তাই কি হয়েছে, আপনারা নয় ধনী, আমি নয় গরিব, আপনারা যেমন সদস্য, আমি একজন ক্যান্ডিডেট। না না না, যাও যাও, তুমি না, বেশি ফাজলামি করবেন না। সমান অধিকার, আপনাদেরও এখানে থাকার অধিকার আছে, আমার অধিকার আছে।
এর ভেতরে আবার একজন কালা মার্কা ধনির গুলা যেটা আছে এটা কয়, হাই তোর আমার যে চেহারা, নাক বোসা, ঠোঁট বেহা দেখছো, সেটার চেহারা ডাকি। কারণ হলো আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকে যার যার যুগের সেরা সুন্দর বানাইছিলেন। আদম বাবা তার যুগের সেরা সুন্দর ছিলেন, নূহ নবী তার যুগের সেরা সুন্দর ছিলেন, ইব্রাহিম বাবা তার যুগের সেরা সুন্দর ছিলেন, মুসা আলাইহিস সালাম তার যুগের সেরা সুন্দর ছিলেন, ঈসা নবী তার যুগের সেরা সুন্দর ছিলেন। মগার কপাল আমাদের আরো ভালো, আমাদের নবী, বিশ্ব নবী, দুনিয়ায় যত সুন্দরতম পয়গম্বররাও এসেছে, যত মানুষের জন্ম দুনিয়ায় হয়েছে, আর যত সুন্দর মানুষের জন্ম দুনিয়াতে হবে, এই সব সৌন্দর্য একত্রিত করলেও আমার নবীর সৌন্দর্যের সাথে তুলনা চলে না। কারণ আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইছে, আমার নবীর সৌন্দর্যের মতো কোন সুন্দর মানুষ এই পৃথিবীর মাটির পরে তো জন্মায় নাই, জন্মাবে না। আমার নবীর মতো সুন্দর কিছু আল্লাহর জান্নাতে পাওয়া যাবে না। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখর। নবীরা তো শ্রেষ্ঠ সুন্দর, আমার নবী শ্রেষ্ঠ সুন্দর, ইব্রাহিম বাবাও শ্রেষ্ঠ সুন্দর, ইউসুফ নবী শ্রেষ্ঠ সুন্দর, মুসা নবী শ্রেষ্ঠ সুন্দর। জমিদার পুত্ররা কয়, ব্যাংরা বুংরা চেহারা লইয়া ভালো জামা গাছ দিয়ে হেল লগে ঠেলাঠেলি করো, চাইয়া এক নজর দেহ চেহারাটা কি চাঁদের টুকরার মতো চেহারা লইয়া দাঁড়াইছি, ধাক্কাধাক্কি করিস না, বিপদে ভরে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিয়ের অনুষ্ঠানের কাতারে পাত্র হিসাবে সদস্য হইয়া দাঁড়ায় গেছে। এদিক দিয়ে আজব ইতিহাস হলো, সারা বিবির দিল খালি তখন তরপার করতেছে। সারা বিবি নিজের বান্ধবীদেরকে বলতেছে, আই বান্ধবীরা, বাবা বহু পাত্র আমারে দেখাইছে, কোন পাত্র আমার পছন্দ হয় নাই, কিন্তু আমার মন বলতেছে, স্বপ্নে আমি যারে বারবার দেখি, আমার মন বলতেছে আমি যারে তালাশ করি, আমার সেই বন্ধু বুঝি আজকে আমার দাওয়াতের অনুষ্ঠানে হাজির হয়ে গেছে। বান্ধবীরা গো, সুন্দর সুন্দর জামা কাপড় গুলা আমাকে পরাইয়া দি, ভালো ভালো জামা কাপড় আমায় পরাইয়া দি, সুন্দর করে আমারে সাজায় দে। আমার মন বলে, যেই মানুষটাকে স্বপ্ন যোগে বারবার দেখি আর যার নাম আমি বারবার স্বপ্নে শুনি, সে বুঝি আজকে ভিড়ে কোথাও দাঁড়ায় আছে। বান্ধবীরা সারাকে সুন্দর করে সাজায় দিয়েছে। সারা বিবি সাজ্জা গুজ্জা যখন পাত্রীদের জমায়েত মহল যারা পাত্ররা দাঁড়িয়ে রয়েছে, জামাই গ্রুপ যারা আছে, এদের সামনে এসে যখন দাঁড়াইছে, তো এক একজনে এক এক রকম হাসি দিতেছে। একজনে ফুল নিয়ে দাঁড়াইছে, কেউ টাকার বান্ডিল নিয়ে দাঁড়াইছে, কেউ সুন্দর একটা গিফট নিয়ে দাঁড়াইছি। না জানি কাকে বাদশার কন্যা পছন্দ করবে, কিন্তু ইতিহাস কেউ কেউ এমন লিখেছেন, সারা বিবি এই মজলিসে এসে দাঁড়িয়ে যখন সবার চেহারা এক নজর দেখেছে, দেখে এক কোনায় স্বপ্নে যাকে বারবার দেখেছে, ওই চেহারার নোরানি চমকের একজন মানুষ এ মানুষদের ভিড়ে এক কোনায় দাঁড়ানো দেখা যায়। এক কোনায় একজন দাঁড়ায় রয়েছে। বিবি সারা এক দৌড় দিছে, এক দৌড় দিয়া হযরত ইব্রাহিমের কাছে যায় দাঁড়াইছে। দাঁড়ায় বলে, পরিচিত মুখ, বারবার দেখা মুখ, কেমনে দেখছো? স্বপ্নে দেখছি তোমার যে এখানে আনছে সে আমার দেখাইছে। নাম কি তোমার? আমার নাম ইব্রাহিম। তুমি আমার ইব্রাহিম, আমি যদি তোমার ইব্রাহিম হই,
তোমার এখানে গরজামাই হইন ইব্রাহিম, কিন্তু আমি কিন্তু মুহাজির ইব্রাহিম যাচ্ছি বরকতের মাটি সুদূর আকসা। বিয়া হইতে পারে, জমিদারি রাজার বাড়ি সব সাইরা ইব্রাহিমের লগে আকসা যাইবানি। তোমার লাগে আকসা না, আসমানও যাবো, আমি রাজি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়ে গেল। এবার ইব্রাহিম ছিলেন রাস্তায় একা, এবার হয়েছেন দুইজন, জামাই বউ। বাস আনন্দে ফুর্তিতে এবার আকসার পথে হাঁটতেছেন, পায়দল সফর করে করে সুদূর ফিলিস্তিনের পথে আবার যাত্রা। পথ চলতে চলতে আর একটা এরিয়া আসলো, জলদস্যুর এরিয়া। যে এরিয়ার জমিদার জলদস্যুর বর্তবিয়ত হলো সুন্দরী রমণী দেখলে খাহেসাত মিটায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবির যখন এখান দিয়ে যায়, লম্বা ইতিহাস অত বলতে পারবো না, সংক্ষেপ কথা হইল এই জালিম রাজার নজর হযরত সারার দিকে পড়ে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা প্রকাশ করে আর সারার কারামত প্রকাশ পায়। জালিম রাজা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারার দিকে হাত বাড়াইলে হাত অচল হয়ে যায়, প্যারালাইসিসের রোগী হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়, আর সামনে বাড়তে পারে না। সে বলে, এই লোকেরা দৈরা মইরা মানুষ আনছোস নাকি কোন জিন নিয়ে আনছোস? এটার দিকে হাত বাড়াইলে তো হাত পা অচল হইয়া যায়। কয় না, মানুষ, তবে জামাইটা আরো ভালো মানুষ। আল্লাহু আকবার কাবীরা। জামাইটা তো চাঁদের মতো চেহারা, আখলাকের, তবিয়তের, সুরতের, সিরতের মানুষ। তারে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম রাজার কাছে হাজির করা হয় আর বলা হয়, তোমার বিবির দিকে হাত বাড়াইলে আমিও চলে গেছি, তুমি দোয়া করো, তোমার বিবির দোয়া করলে আল্লাহ আমারে ভালো করে দিব। ভালো করতে পারি, তুই ভালো হবিনি? আমি ভালো হয়ে যাব। হযরত ইব্রাহিম দোয়া করেছেন, সারা বিবি দোয়া করেছেন, অচল অবস্থা, অসুস্থতা কেটে জালিমটা সুস্থ হয়ে গেছে, দিলটা তার খুশ হয়ে গেছে। এবার জালিম রাজা ইব্রাহিমের হাত ধরে বলে, ইব্রাহিম, আমি যেহেতু তোমার পরে খুশি হয়েছি, আমার একটা মেয়ে আছে হাজের, যার নাম বুখারীতে আছে হাজের। বাংলা ইতিহাসের কিতাব বলে বিবি হাজেরা। আমার একটা কন্যা আছে হাজেরা, যার নাম, এই কন্যাটা তোমাকে তোহফা হিসেবে আমি দিতে চাই। ইব্রাহিম বলে, আমার রবের শরীয়তে নারী তোহফা বলতে কিছু নাই, আমার রবের শরীয়তে বউ আছে, বিবি আছে, যদি চাও তাহলে এটা আমার প্রথম বিবি, মেয়ে যদি দাও তাহলে এটা হবে আমার দ্বিতীয় বিবি। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ ছিল একলা, এখন বউ হইছে দুইটা। দুই বিবি লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আকসায়। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা সারা বিবিকে সন্তান না দিয়া হযরত হাজেরারে আগে দিয়ে দিছে, হাজেরকে আগে সন্তান দিয়ে দিছে। হাজেরার ঘরে ইসমাইল জন্ম হয়েছে। সতীনে সতীনে একটু বেজাল, যত ভালো গড়ি থাক কিছু উতলাই উঠে। হযরত হাজেরার সন্তান হয়েছে। ইব্রাহিম নবীর মায়া ওই দিকে, হাজেরার অপছন্দ। আল্লাহ পরীক্ষা করতে চায়, সন্তান পছন্দ করো না আমার মহব্বত বেশি, না সন্তানের মহব্বত বেশি। আল্লাহর নির্দেশ জারি হলো, যাও সন্তানকে মক্কায় দিয়ে আসো। এই এখান থেকে হিজরত করে নিজের বিবি হাজেরা আর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে চোখের আরাম করে মক্কায় রেখে আসলেন। আল্লাহর ইচ্ছা হলো মহাপ্লাবনে যে বাইতুল্লাহ হারায় গেছে, যেটা মানুষের ইবাদতের জন্য নির্মিত হয়েছিল, এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করা হবে। হযরত ইসমাইলকে রেখে আসলেন। কত কাহিনী ঘটলো।
জমজম চালু হইল, সাফা মারওয়ার দাম বাড়লো, মিনা মুজদালিফায় কুরবানির ইতিহাস ঘটলো, মিনা মুজদালিফার বালির মূল্য বেড়ে গেল, আরাফা মিনা মুজদালিফার বাজার চমকাইল, জমজমের পানি বরকত রহমত দেখে মানুষজন মক্কায় ভিড় করলো, ইসমাইল জবাইয়ের ঘটনা ঘটলো, ছুরি মানুষ কাটে না ইতিহাস হলো, মানুষের জায়গায় দুম্বা কুরবানি হলো। এবার আল্লাহর নির্দেশে আল্লাহর পয়গম্বর নিজের সন্তান সাথে নিয়ে একটা ঘর পুনরায় নির্মাণ করলো, যেই ঘরটা বাবা আদমে নির্মাণ করেছে, ঠিক যে জায়গায় বাবা আদম ঘর বানাইছে, ইব্রাহিম বাবা আল্লাহর নির্দেশে ইসমাইলকে সাথে লইয়া ওই জায়গায় একটা ঘর বানাইলো। ঘর বানায় দোয়া করে, আল্লাহ ওগো আল্লাহ, আমাদের বাপ বেটার নির্মাণটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বংশের ভেতরে রসুল দান করেন, নবী দান করেন, বিশ্ব নবীর আগমন বংশে কবুল করাইলো। ওগো আল্লাহ, এই জমিনকে বারাকাত দিয়ে পরিপূর্ণ করেন। সবকিছু কইরা মক্কা নগর যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এক বাজারে পরিণত হলো। যে এবারই মক্কার বাজারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার উপযুক্ত হয়েছে। সারা বিবির খালি দিলে দুঃখ, হায় রে কি লেগে হাজেরার লাগে হিংসাটা করলাম, মক্কায় যায় এরা ইতিহাসের পাতায় নাম লিখে ফেললো, আর আমি এই ফিলিস্তিনে বসে বসে আমি ইতিহাসের পাতার থেকে মুছে গেলাম। স্বামীকে বললেন, স্বামী আপনি আল্লাহর খলিল, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আমার জন্য একটা সন্তান কবুল করান যায় না? ইসহাক আলাইহিস সালামের জন্ম হইল, ইসহাক জন্মাইলে হযরত সারা বলে ইসমাইলকে যদি কাবা বানায় দেওয়া যায়, ইমামতি করে, আমার সন্তান ইসহাককে কি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে একটা মসজিদ বানায় দেওয়া যায় না? আল্লাহর খলিল ইব্রাহিম দোয়া করলেন। খুব সহজে শর্টকাটে আমি আকসা পর্যন্ত আপনাদেরকে নিয়ে পৌঁছে গেছি, যে আল্লাহ ওখানে তো বাইতুল্লাহ বানিয়েছি, মসজিদুল হারাম যদি অনুমতি দেন মসজিদুল আকসা বানাইতে চাই। আল্লাহ তাআলা অনুমতি প্রদান করলে বাবা ইব্রাহিম দ্বিতীয় আরেকটা মসজিদ নির্মাণ করলেন, যার নাম মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার আশপাশ বনি ইসরাইলের হাজারো পয়গম্বর দিয়ে আল্লাহ সাজাইলেন, বরকতুল্লাহ আল্লাহ করলেন। এই কারণে হাবিবুল্লাহকে মক্কায় পাঠাইলো, মেরাজের রাত্রিতে আকসায় নিলেন। সকল নবীদেরকে আকসার মসজিদে জমা কইরা ইব্রাহিম বাবার নির্মাণের দ্বিতীয় মসজিদে বাবা ইব্রাহিমের বানানো মসজিদে হাবিবুল্লাহকে ইমাম বানাইলেন। ইমামুল মুরসালিন বানায়া সরওয়ারে দু আলম নবীকে দিয়া মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা এই মসজিদে নামাজ পড়াইলেন 2 রাকাত। হাদিসে আছে, আল্লাহর রাসূল যখন মসজিদুল আকসায় ঢুকছে, ঢুকে দেখে বাবা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে, সব পয়গম্বররা মসজিদে আল্লাহর রাসূলের অপেক্ষায় ইন্তজার করতেছে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি ভিতরে ঢুকছেন আর জিবরাইলের ইশারায় নবীজি ইমামতের মুসল্লায় দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূল এই মসজিদেও নামাজ পড়ালেন। আল্লাহ তাআলা দুটোটাকে মসজিদ বললেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আকসা মসজিদের নির্মাতাও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে যে অবশিষ্ট মাটিগুলা বেঁচে গিয়েছিল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে নির্দেশ করলেন,
কাবা নির্মাণের পরে যে মাটিগুলা জমা হয়েছে ও আল্লাহর খলিল, এই মাটিগুলাকে সারা দুনিয়ার বাতাসের ভেতরে ছুঁড়ে মারেন। ইব্রাহিম নবী কাবা নির্মাণের অবশিষ্ট মাটি সারা দুনিয়ায় ছুঁড়ে মেরেছে। সারা দুনিয়ায় বাতাসে উড়ে উড়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইব্রাহিমের নিক্ষিপ্ত বালির কণাগুলো পৌঁছে গেছে। যেখানে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত বালির কণা পড়েছে, হাদিসে আছে ওই জায়গায় কিয়ামতের আগে একটা মসজিদ নির্মাণ হবে। যে মসজিদগুলোর নির্মাতা হবে ইব্রাহিমের সন্তান, মুসলিম উম্মার সন্তানেরা। বাপেও মসজিদ বানাইছে, সন্তানরাও কিয়ামত পর্যন্ত মসজিদ বানাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি মসজিদ বানিয়েছেন, হারাম ও আকসা। সন্তানরা সারা দুনিয়াতে মসজিদ বানাবে। এই মাদ্রাসায় মসজিদ বানানো হয়েছে, প্রতিটি গ্রামে গ্রামে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদ নির্মাতাগুলা যারা মসজিদ নির্মাণে অংশগ্রহণকারী হবে, এরা ইব্রাহিম বাবার সাথে জান্নাত পাবে। আল্লাহু আকবার বলেন। আর যারা ইব্রাহিম ইসমাইলের মতো নির্মাতার সাথী হবে, তারা ইসমাইলের সাথে আল্লাহর জান্নাত পাবে। মসজিদের নির্মাতা যারা, এদের সকলকে আল্লাহ তাআলা একটা একটা করে জান্নাতে বাড়ি দান করবে। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানাবে। মসজিদটা ছোট হোক, মসজিদটা বড় হোক, অথবা মসজিদের দান সদকাটা বড় হোক, অথবা মসজিদের দান সদকাটা এক মুঠ বালি হোক, অথবা একটা ইট হোক, আল্লাহ তাআলা একটা ইটের সদকা যারা মসজিদে করবে, সগীরান আও কাবীরান, বড় দান যারা করবে, ছোট দান যারা করবে, সকলকে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের বদলায় জান্নাতের ভিতরে বাড়ি দান করবে। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইছেন কারা কারা? যারা যারা ঘুমান নাই হাত তোলেন, যারা হাত তোলেন না এরা ঘুমাইছেন। অর্ধেক ঘুমাইছেন এক হাত তোলেন, আর পুরা ঘুমাইছেন এই দুনাত তোলেন, দুনাত তোলেন, দুনাত তোলেন। তুলছেন, সোজা করেন, সোজা করেন, নাড়া চাড়াবেন। হ্যাঁ, ঘুম তাড়ান, ঘুম তাড়ান। মর্মান থেকে একটা আলাপ আছে এখন, এই জন্য ঘুমটা ভাঙ্গায় লইলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। ছাইরা দেই আজকের মতো ওয়াজ এখানে শেষ দেই, নাকি আমার কথাটা শেষ করব? আপনারা যদি শুনতে পারেন আমার বলতে অসুবিধা নাই, ইতিহাস খুলে অসুবিধা কি? কিন্তু আপনাদেরকে এত কষ্ট দিতে চাই না। তবে একটা শিক্ষা আপনাদেরকে অর্জনের সবকের জায়গা পর্যন্ত শুধু পৌঁছাতে চাই। জায়গা পর্যন্ত পৌঁছায় ইনশাআল্লাহ ঈশ্বর হুজুর দোয়া করে দিবেন, আমরা দোয়া করে ইনশাআল্লাহ এখান থেকে যাবো। জায়গাটা হলো, জায়গাটায় যাওয়ার আগে আরেকটা কথা শুনেন। আরেকটা আলাপ, আলাপ হলো বাদশাহ হারুন রশিদ। নাম শুনছেন? শুনছেন? বাদশাহ হারুন রশিদ নিয়ত করলো, এই শুনেন, আবার হাত তোলেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, হাত নামান। এইবার শুনেন, বাদশাহ হারুন রশিদ নিয়ত করলো যে সে একক খরচে একটা মসজিদ বানাবে। আমার মামা প্রথম নিয়ত করছে যে একাই মাদ্রাসার বিল্ডিং পুরাটা বানাবে। এরকম নিয়ত করে না মামা আমার কাছে, আমার তো মনটা চাই মাদ্রাসার ঘর ঘর যা আছে সব আমি একাই করে দিই। অনেক সময় এরকম নিয়ত হয়। হারুন রশিদ নিয়ত করছে যে একাই একটা মসজিদ বানাবে, একা, এবং ঘোষণা করে দিল, আমি বাদশাহ হারুন রশিদ একটা মসজিদ, বক্তব্যটা কি নকল করে শুনিয়ে দিচ্ছি আর কি। আমি হারুন রশিদ নিয়ত করেছি আমি একটি মসজিদ একা একাই বানাবো। আমার মসজিদের যা টাকা লাগে সব আমি একা দেব। আমার এই মসজিদে কাউকে দান করতে দেওয়া হবে না।
যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি থানায় থানায় মসজিদ বানাইতেছে, এই মসজিদে কারোর টাকা নেওয়া হয় না। মসজিদ নির্মাণ করা একটা ভালো কাজ। হারুনুর রশিদ এই ভালো কাজটা একা কইরা একাই ফজিলত হাসিল করবে, আমি কারোর টাকা নিব না, একাই একটা মসজিদ নির্মাণ করব। এলাকার কিছু সুবিধাবাদ মানুষ যারা আছে ভালো হয়েছে, একলা একলা বানাই দিব, নামাজ পড়ব। মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। দামি দামি পাথর, কি দামি দামি পাথর সব আনা হলো, দামি পাথর দিয়ে বাদশাহ হারুনের মসজিদ নির্মাণ করা হচ্ছে। এক পর্যায়ে লম্বা সময় কাজ করার পরে মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। নবীরা মসজিদ বানাইছে, নবীর অনুসারীরা মসজিদ বানায়। সুলাইমান নবী এই মসজিদুল আকসা পুনর্নির্মাণ করেছে মনের মতন করে। সুলাইমান নবী মসজিদটা বানাইছে বারবার, দুইবার বানাইছে, একবার বানাইছে, বানায় পছন্দ হয় না আবার বানানো, আরো সুন্দর করে বানাইছে। এই শেষ বেলায় যে আবার বানাইবা, যদি বানাইতে টাইম না পাও তাহলে তাড়াতাড়ি বানাও। কিন্তু মসজিদ বানানো শুরু করছে আর বিশেষ শেষ হয়ে গেছে কোরআন শরীফ। এর আগেও একবার মসজিদ নির্মাণ করেছে, দামি 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 পাথর গুলাকে মসজিদের মিনারায় মিনারায় লাগাইছে, এত সুন্দর করে মসজিদ বানাইছে। মাঝে মাঝে মসজিদের সামনে যায় নিজে মসজিদ দেখতো। একদিন গাছের ছায়ার নিচে বসে বসে এই সুলাইমান মসজিদ দেখতেছে, মসজিদুল আকসা দেখবার লাগছে। গাছের ছায়ার নিচে বসে বসে দেখি গাছের ডালের উপরে বৈশা দুই চড়ুই প্রেম করতেছে। এক চড়ুই আর এক চড়ুই রে কয়, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জানের জান, তুমি আমার কলজার কলজা, তুমি আমার সিনার সিনা, তোমারে ছাড়া আই বাঁচতেন ন, আই মরি যাইও, তুমি আর লগে বিয়া বইতে হইব। চড়ুই চড়ুই রে বলবার লাগছে। এই সমস্ত গল্প করতে করতে চড়ুই চড়ুই রে কি কয় জানেন? আমি কিন্তু মর্মান্তিক ধরনের চড়ুই, তুমি যদি আমার কাছে বিয়া বসো চড়ুই নি, তাহলে আমি তোমার জন্য একটা বাড়ি বানাবো। কোন জায়গায় জানো? মসজিদুল আকসার মিনারার উপরে, ওই যে সাদা গম্বুজের উপরে যে সাদা অংশটা দেখা যায়, জীবনে কোনোদিন ওখান থেকে কোনো চড়ুই বাড়িতে দেখছো? কিন্তু তোমার আমার বাড়ি হইব ওই জায়গায়, ওখান থেকে আমরা বের হব, বিয়া বসবো আমার লগে। সুলাইমানের লগে আমার খাতির আছে, ডরে কেউ ওইদিকে যায় না, আমি যাবো, বানাবো তোমার লেগে। সুলাইমান নবী কিন্তু নিচে বয়ে দিচ্ছে, সুন্দর লাগছে সব। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লামাহু মানতিকাত তাইর, সুলাইমান নবীকে আল্লাহ তাআলা পাখির ভাষা শিখাইছে। পাখি কথা বললে সুলাইমান নবী বুঝতেন, সুলাইমান নবী পিঁপড়ার কথা বুঝতেন, পাখির কথাও বুঝতেন। সুলাইমান নবী হাসবার লাগছে আর কয়, কুল্লু নাকিহিন কাযযাব, যত বিয়া পার্টি আছে সব মিথ্যুকের ঘরের মিথ্যু। এটি বিয়ার আগে রং বেরঙের মিশা কথা কয়। এই চড়ুইটা ও বিয়া করার আগে কি রঙের কথা কইতেছে। আমাদের দেশে যখন প্রেম প্রীতি করে তখন কয়, আমার কিন্তু রংপুরে বিশাল 5 তলা বিল্ডিং আছে, আমার আব্বা কিন্তু চেয়ারম্যান ছিল, তুমি আমার সাথে খাতিরটা লাগাইতে পারো। ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় তালার সালা বইতে হইতে কাজী অফিসে বিয়া করে আলাইছে। এবার কয় চলো যাই রংপুর যাই, তোমার বাবা না চেয়ারম্যান, তোমার না 5 তলা বাড়ি আছে, থাকো ও দেখতে যায় নাকি? ঢাকা শহরের মানুষ আমরা এদিকে যাইতে হবে? এই মসজিদুল আকসার মিনারের ভিতরে তোমাকে বাড়ি বানিয়ে দেব, চলো যাই, আমরা বিয়ে করে নেই। হযরত সুলাইমান বলে, কি মৃত্যুকের মৃত্যুক রে, ও নাকি মসজিদের আকসার গম্বুজের উপরে বাড়ি বানিয়ে দিব। এই মসজিদ বানাইছি আমি, আমি জানি এই মসজিদের ওই আকসার গম্বুজের ভিতরে একটা শুই রাখার জায়গা নেই, আর ও বউ রাখবো। মসজিদ বানাইলাম আমি, এটার ভিতরে শুই রাখার জায়গা নেই, ও বউ রাখবো ওই জায়গায়। কিরকম পাগলের পাগল চিন্তা করছেন? যাই হোক, নবীরা মসজিদ নির্মাতা,
সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাইছেন, ইব্রাহিম বাবা মসজিদ বানাইছেন। নবীর অনুসারী যারা তারা মসজিদ বানাবে। কোথায় বানাবে? ইব্রাহিম অবশিষ্ট মাটি যেখানে ফেলছে সেখানে মসজিদ হবে। অনেক মসজিদ একাই একজনে বানাবে, হারুন কয় আমি একা একটা বানাবো। বাদশাহ হারুন বলে আমার মসজিদে কারোর দান নিতাম না। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, এবার মসজিদ উদ্বোধন হয়ে গেছে, মসজিদে সবাই নামাজ পড়া শুরু করেছে। বাদশাহ হারুনুর রশিদ দিল ঠান্ডা হয়ে গেছে, মসজিদে মুসল্লিদের ইবাদত দেখা খুশি হয়ে গেছে। আশ্চর্য ঘটনা হলো, রাতের বেলায় ঘরে যায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে হারুনুর রশিদ স্বপ্নে দেখে ফিরিস্তারা তার কাছে আসছে। স্বপ্নে দেখতেছে ফিরিস্তারা তার কাছে আসছে, এসে বলতেছে হারুন বড় মোহাব্বত লইয়া তুমি একটা মসজিদ বানাইছ, আল্লাহ তাআলা এর বদলায় তোমাকে জান্নাতে যে বাড়িটা দিছে, আল্লাহ বলছে ওই বাড়িটা তোমারে দেখাইতে, চলো যাই নিজের জান্নাতের বাড়ি প্রদর্শন করে লও। আল্লাহু আকবার কবীরা। স্বপ্নে দেখতেছে ফিরিস্তা বলল যে হারুনুর রশিদ নিজের জান্নাতের বাড়ি দেখতে রওনা করছে, যা দেখে বাড়ি দুইটা, খুশি হয়ে গেছে। মসজিদ যেহেতু বানাইছে আল্লাহ পছন্দ করে দুই বাড়ি দিছে। হায় রে, কেউ এক বাড়ি পায়, আমি দুই বাড়ি পেয়ে গেছি। বরাবর নিজের বাড়িতে আগে ঢুকছে, পরে সেম সেম আরেকটা বাড়ি দেখা যায়। হারুনুর রশিদ বলে চলো ওই বাড়িটাও দেখা লই। ওই বাড়ির গেটের কাছে গেছে, পরে দারোয়ানরা ঠেকায় দিছে। ঠেকায় দিয়ে এর নাম কি? কয় সুলাইমান। কয় এ বাড়ি তোমার না ভাগো। হারুনুর রশিদ এ বাড়ি তোমার না ভাগো। কয় এ বাড়িটা কার? কয় উপরে তাকাও। তাকায় দেখি বাড়ির উপরে নাম লেখা আহমদ বিন মুসা। এই আহমদ বিন মুসা নামে একটা মিস্ত্রি যুগালি, এই বাড়িটা আসলে তার। কেমনি? কয় সে মসজিদে সাদাকাকারী। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনি চিন্তা করে কি দেখলাম, যারা এই মসজিদে কাজ করেছে মিস্ত্রি ছিল, যুগালি ছিল, সবাই ডাকাইছে। সবাই ডাকায় এক জায়গায় করে বলে এই তোমাদের ভিতরে কেউ কি আছো আহমদ নামের? একজন বলে হ্যাঁ আমি আছি, আমার নাম আহমদ। কাছে আসো, কি কাজ করেছো? জান্নাতের বাড়ি কেমনি পেলে? তুমি কি কোনো মসজিদ বানিয়েছো? আহমদ বলে আমি একজন রাজমিস্ত্রি, আমি একজন যোগালী। তবে আমার বাড়িতে কূপ খনন করার সময় মাটির নিচ থেকে আমার পৈতৃক ভিটা থেকে দামি 3টা পাথরের টুকরা বের হয়েছিল, যা আমার বাড়িতে ছিল। আপনি ঘোষণা দিয়েছেন একা মসজিদ বানাবেন, কারোর দান আপনি গ্রহণ করবেন না, কিন্তু মসজিদ বানানোর পুরস্কার নেওয়ার আশায় আমার কূপ খননের পৈতৃক জমিনের নিচ থেকে বেরিয়ে আসা 3-4 টুকরা দামি পাথর আপনার মসজিদ নির্মাণের দামি পাথরের স্তূপের উপরে রাতের আধারে এসে আমি রেখে গিয়েছিলাম। আর আপনার সুন্দর মসজিদের সামনে দাঁড়ায় দোয়া করছিলাম, মালিক রে ধন দাও নাই, কিন্তু আমার কিন্তু মন আছে। আমি হারুনের মতো অনেক টাকা খরচ করতে পারি না, কিন্তু আমার পৈতৃক ভিটার 3টা পাথর তোমার ঘরে লাগায় দিয়ে গেলাম। আল্লাহ গো, এর বদলে কিন্তু তুমি আমাকে পুরস্কার থেকে মাহরুম করো না। হারুনুর রশিদ আহমদ বিন মুসা এর যুগালীকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে কপাল লাগছে, ছোট্ট সদকায় জান্নাতের বাড়ির মালিক হইছ। আল্লাহু আকবার কাবীরা। এই হলো মসজিদ নির্মাণের পুরস্কার, যেটা ইব্রাহিমী সন্তানদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দান করবে। এমনকি এই মসজিদকে যারা ভালোবাসবে, টাকা দিতে পারবে না, ভালোবাসবে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে
চেয়ে জায়গা দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হয় না, এটা ফেরত দিলাম, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যারা এই মসজিদগুলোতে যাতায়াত করবে আল্লাহ তাদেরকেও ঈমানের সাক্ষী দিতে মুমিনদেরকে নির্দেশ করেছে। যারা এই মসজিদে যাতায়াত করবে তোমরা বলবে এগুলো ঈমানদার। এখন প্রশ্ন হলো, আপনার বাড়ির একটা মসজিদ যেটা 20 জন মুসল্লি নামাজ পড়ে, এর ভেতরে 3টা পাথর রাখলে যদি জান্নাতে বাড়ি পাওয়া যায়, অথবা সেই মসজিদকে মুহাব্বত করলে যদি আরশের ছায়া পাওয়া যায়, তাহলে যেই মসজিদ ইব্রাহিম বাবা নির্মাণ করেছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস পর্যন্ত যেই মসজিদকে কিবলা বানায়া মসজিদুল আকসার দিকে ফিরে আল্লাহর রাসূল নামাজ পড়েছে, যেই মসজিদকে বাবা ইব্রাহিম নিজের হাতে নির্মাণ করেছে, আকসা বানিয়েছে, হারাম বানিয়েছে, এই মসজিদুল হারাম আর এই মসজিদুল আকসার সাথে একটা মুমিনের মুহাব্বত তাইলে কত বড় ঈমান চিন্তা করার বিষয় হয়েছে। কত বড় ঈমান! সঙ্গত কারণে প্রতিটা মুমিনের এই কিবলার সাথে মুহাব্বত তো এই পরিমাণ রাখতে হবে। সরকার যদি ডাক দেয়, এহে মসজিদুল আকসা প্রেমিকেরা চলো আমরা মসজিদুল আকসা আবাদ করব, বাংলাদেশ সরকার যদি মসজিদুল আকসাকে পবিত্রতা রক্ষার জন্য মুজাহিদ আহ্বান করে, আমি তো বলি এহে মুসলিম যুবকেরা, লক্ষ লক্ষ 50 লক্ষ 1 কোটি মুজাহিদ মসজিদ প্রেমিকরা মসজিদুল আকসায় যাইতে তোমরা রাজিওয়ালা দিল গঠন করে বসে থাকো, ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ। এইটা হলো এই সময়ের ঈমান তোমাদের জন্য, যে মসজিদুল আকসার প্রেম প্রকাশ করা, আমাদের জন্য মসজিদুল আকসার প্রেম প্রকাশ করা। কারণ মসজিদের প্রেম এটা ঈমান। মসজিদের প্রেম কি? যারা আওয়াজ করে বলে মসজিদের প্রেম কি? ঈমান। মসজিদের সাথে প্রেম রাখবো তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, ওয়াদা করে দিয়েছি মওত পর্যন্ত মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। সবাই ইস্তেগফার করেন। আলামিন নিজের মাটিতে, নিজের দেশে আল্লাহর জন্মভূমির মানুষদেরকে নিয়ে বসেছি। নজর করে তাকায় দেখো, আপনজন আত্মীয় স্বজনদেরকে লইয়া হাত তুলেছি। রাত 2টা বেজে গেছে, তোমার বান্দারা বসে রয়েছে। রব্বুল আলামিন সকলের সম্মানিত পীর সাহেব জায়গায় বসে বসে বয়ান শুনেছে। আল্লাহ, আমার মামা আল্লাহ বড় মহব্বত করে মাদ্রাসার জন্য ক্লান্ত পরিশ্রম করে, ম্যানেজিং কমিটির সদস্য যারা আবেগ ভরে এই মাদ্রাসাকে ভালোবাসি, সফল একটি সম্মেলন এ পর্যন্ত বসে তোমার বান্দারা যারা দূর দারাজ থেকে মাহফিলটায় হাজিরা দিয়েছে, সকলকে লইয়া গভীর রাত্রিতে 2টা হাত বাড়ায় ধরেছে। রব্বুল আলামিন, জিন্দেগির যত গুনাহ খাতা করেছি শেষ রাত্রিতে তোমার কাছে মাপ চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। রব্বুল আলামিন, কার কি হাজত জরুরত তুমি মিটায় দাও। এ অত্র গ্রামের কত মাইয়েতেরা কবরে আছে, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। আল্লাহ গো, যাদের মা বাপ কবর জগতের বাসিন্দা, আল্লাহ মেহেরবানি করে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, ভরপুর খেদমত করতে পারে তৌফিক দান করো। রব্বুল আলামিন, আয় মালিক, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের আলো আওলাদদেরকে নেককার বানায় দাও, দিনের জন্য তাদের কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা দিন দিন তারাক্কি উন্নতি দান করো। সফলতার মূল লক্ষ্যে আল্লাহ তুমি মাদ্রাসাকে পৌঁছায় দাও। এই মাদ্রাসায় দান সাদকা করতে কত মানুষ কবরে
টাকা পয়সা দান করেছে, অনেকেই কবরের বাসিন্দা। ওগো আল্লাহ, তাদের কবরগুলা মসজিদ মাদ্রাসা নির্মাণের বরকতে জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ, এই অত্র গ্রামবাসীকে প্রাণ উজাড় করে মাদ্রাসার খেদমত করার তৌফিক দাও। জানি না গো আল্লাহ, কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে নাম উঠায় দিও আল্লাহ। আল্লাহ, আমাদের সালাম প্যারা নবীর রওজার ধারে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তোমার নবীর সুন্নাহর আমল আমাদেরকে দান করো। মসজিদ প্রীতি, মসজিদে প্রেম, মসজিদের ভালোবাসা, মসজিদুল আকসার ভালোবাসা, মসজিদুল হারামের ভালোবাসা আমাদের দিল জুড়ে তুমি দিয়ে দাও।